অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আমার জন্মের সময় আমার পিতৃদেব বাড়িতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়েছিলেন। আমার জন্মের সময় আমার পিতৃদেব বাড়িতে ছিলেন না। কিছু বুঝতে পারতেছি, আমি তো কিছু বুঝতে পারতেছি। আমি একজন গৃহ শিক্ষক, আমার সামনে আমার ছাত্রী ঘুমাইয়া পড়েছে। ছাড় ছাড় ছাড়। এটা পড়ার টেবিল, সুখনিদ্রা করিবার টেবিল নয়। ছাড়, আপনারা দেখলাম আমার এমনিতেই সুখনিদ্রা হয়। আমি কি করতাম? আমার জন্ম সময় আমার পিতৃদেব বাড়িতে ছিলেন না। স্যার কতবার পড়ুম এই কোমরগঞ্জ? 100 বার বলিবা, 100 বার। আমার জন্ম সময় পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে জোরে জোরে বলিতে থাকো। কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন। আমার জন্মের সময় পিতৃদেব ছিলেন না, গঞ্জে করিতে গিয়াছিলেন। আমার সময় আমার পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে করিতে গিয়াছিলেন। লাইলি কি তুমি বাড়িতে? লাইলি যদি আমগো বাড়িতে থাকে আমি কি এখানে থাকি নাকি? আরে খালি কোন একটা কথা কও, হ্যাঁ? এত কোন একটা কথা কও কেন? হ্যাঁ, তুমি কথাই কম যায় না। আমার বোনটা এখন পর্যন্ত বাড়িতে ফিরে নাই। কি কইতাছেন? হ্যাঁ ঠিকই কইতেছি। সন্ধ্যার সময় আমার কথা হয়েছে, কত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে জানা হয়। আচ্ছা, আপনি ওরে কিছু কইছেন? আরে আমি কি কম? আমি তো হরিদাস পাল, আমি কথা কর কেডা? আরে আব্বাই গাল পারছে গঙ্গারে ধানের লেগা, ঘটনা ঘটছে সাতদিন লগে, মাঝখান থেকে হয়। আমি জানলে আমিও সাতদিন লগেই থাকতাম। হয়েছে, কথা বাড়া লাভ নেই, আমি যাই। খারাপ, আপনি এক কাম করেন, মেশিন বাবুর লগে কথা কন। আরে মেশিন বাবুর লাগে আমি কথা কমবো না, ওরা পাট বাড়ি দেবো, আর পাট আমার ভালো লাগে না। আর লাইলিয়ান মেশিন বাবুর কাছে যাবো না, ওগুলোর লগে সম্পর্ক ভালো নাই। ঘটনা আমি জানি। তাহলে আর মেশিন বাবুর কথা কইতেছো কেন? ব্যাস, এইটা নিয়ে আপনার লগের কথা কইতে চাই না। বোন রে খুঁজতে যাইতেছেন, যান। এটা নিয়ে আমার লগে কথা কয়ে কোনো সময় নষ্ট করার দরকার নেই। কে তোমরা খুঁজবা না? ফিমেল ফাইটার্সে থাকলে অবশ্যই খুঁজতাম। ও অন ফালা দিছো না? এতদিন যে তোমগো লগে থাকলো এটা কিছু না, না টিকবো না। দেখো তোমগো এই সংগঠন বেশি দিন আর টিকবো না। না টিকলে না টিকবো, আপনি যান। এই এত জান জান করো কি লিগে? তোমগো জায়গা খারাপ রয়েছি। আচ্ছা ঠিক আছে, যদি আমাকে জায়গায় খায় না থাকেন তাহলে আমি যাইতেছি। যাও। এটি বেশি বাড়ছে, সময়টা খালি পায়ালই, একদম সব সাইজ করে ফেলাম। ফিমেল ফাইটারের একটারে পাইছি, এখন একটু সুন্দর করে সাইজ করে দিই। ফিমেল ফাইটার, হ্যাঁ
খুব তো সুযোগ পেয়ে আমার ধাওয়াইছিলি, তোরে এখন একা পাইছি, তোরে এখন আমি কিভাবে সাইজ করব তুই ক, আমি তোরে তোরে সেভাবে সাইজ করব। খবরদার আমার কাছে খবর আছে। আবার খবর খবর মায়েরে দেখছিস কি? তোরে আজকে তো আমি মায়েরে হাড্ডি মাড্ডি আলাদা করে দেবো। এখন তুই ক তোর সাইজ করবো কিভাবে? 1 2 3 কবি। কিরা কিরা রে, এই কিরা রে, এই লাইট মারে কিরা, এই কিরা রে লাইট মারে কিরা। না, আমি ওরে বলতেছিলাম কি, এলাকায় থাকি তো অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটনা ঘটে না, ওই যাতে কোনো সমস্যা হলে মঙ্গা বাইরে যেন একটু বলে। কি ভাবছিলি? হ্যাঁ, কি ভাবছিলি? ও একলা এখানে বসে আছে চুপচাপ, তাই ভাবছিলি? বাবু একলাই পাইছি ওরে। শোন, আমি ওরে একলা এখানে বসায় দেখতেছিলাম কে কি করে। আমি ওখানে বাইকের আলো নিভে চুপচাপ সব দেখতেছিলাম, বুঝছস? আচ্ছা তোর লগে দেখা হয়েছে, খুব ভালো হয়েছে। তোর লগে আমার যে হিসাব আছে, বাবা এই বাবু 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 বাবা বাবা বাবু বাবু চুপ! ক্ষমতার ক্ষমতা একদম চুপ করতে পারে, কিছু করিস না কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। চুপ! একটু কিছু কিছু বলো না ওরে। এই হিসাবটা একদম মিটিয়ে ফেলতে চাই বাবু আমি। বাবু চুপ! সাবধান। চুপ! আপনি মায়ের নাও না রে। ইয়ে, তুমি যদি আমারে আটকাও, কিছুই করতে পারো। লাইলি থ্যাংক ইউ, বেঁচে গেলাম। আমি তাহলে যাই। এই দাঁড়া, দেন শাস্তি দেন ওরে, ইচ্ছা মতো শাস্তি দেন। ঠিক কথা কইছো। দাঁড়া, কান ধর। আরে এই বাবা, কান ধর। এর মধ্যে আবার এই কান ধর। কার কান ধরবো? সারা জীবন অনেক মানুষের কান ধরছিস, নিজের কান ধর। আচ্ছা তারা ধরছি তো, উল্টো পাল্টা কিছু করার দরকার নেই। এই যে ধরছি তো, এই যে সরা, হ্যাঁ ধরছি। চুপচাপ দাঁড়ায় থাক, কোনো কথা বলবে না। এই তুমি যাও, বাইকে যাও, বসো, আমি আসতেছি। যাও, ওরে সাইজ করে আমি আসতেছি। যাও, ইয়ে, চুপ। এই কান ধর। কান ধরছি। যাও, তুমি বাইকে যাও। একটু সেভ করো আপাতত। এই ইয়ে না, যাও, যাও না কেন? এই এই কান, আমি কান ধরা তো 100 বার কান ধরে উঠবস করবি, কয়বার? আবার কান ছাড়ছিস তুই? না বেশি হয়ে যাবে, এটা সরা না, বেশি হয়ে যাবে। কোনো বেশি নাই, বেশি নাই, শুরু কর, শুরু কর। আমি সিরিয়াসলি 10 বার কান ধরে উঠবাস করতেছি। আমি গুনবো। আচ্ছা তাহলে তুই 90 থেকে গুণ, আমি 100টা পূরণ করতেছি। শুরু কর, আমি গুনতেছি। ঠিক আছে। এই যে 91 1 91 2 বাবু তুই 1 থেকে শুরু করেছিস। 91, আচ্ছা 91 হ্যাঁ, এই 92 91 আবার 91 91 और और দাদা মাথায় এই কর। ঘুরতেছে। এই যে অনেক অ্যাক্টিং করছো তো, গুলি করে দিলাম। না গুলি করিস না বাবু বাবু বাবু। ওঠ, তাহলে কিন্তু গুলি করে দিলাম। ওঠ, চলে হোক, চল ওঠ। লাইনে লেগে তুই দেখে গেছিস। ওঠ ওঠ, হ্যাঁ ওঠ ওঠ ওঠ, সত্যি সেদিস। ওঠ যা। লাইলি থ্যাংক ইউ। না থাক থ্যাংক ইউ। আর এরকম হবে না। এই আবার খারালি কেন? মেশিন বাবু, কাজটা কিন্তু ভালো করলি না। যাবি? দাঁড়া
ঠিক আছে যা যা, চলে গেলাম। দেখছো দেখছো কত বড় অ্যাক্টিং বাস। যাই হোক, আমি তোমার সামনে আসতাম না, তুমি আমার অপছন্দ করো তাই জানা এই মঙ্গল লেগে আসতেছ। নাই রে পারতে পারি নাই। যাই হোক, চলো তোমার বাড়িতে দিয়ে আসি। আমি বাড়িতে যাবো না। আব্বা আমার বাড়ি থেকে চলে যেতে বলছে। আরে ধুর পাগল, বাপ মেয়ের কথা ধরা লাগে। আমার বাপ যে কতবার আমার বাড়ি থেকে বের করে দিতে চাইছে, কিন্তু যখনই রাইত হয়ে যায় তখন আমার বাপ ফোন দেওয়া হয়, কি রে কই তুই এখনো বাড়িতে আসোস না কেন? এইটা হইতেছে বাপ। বাপ মা যতদিন বাইচে আছে ততদিন খোঁজ খবর নিবই, বুঝছো না? এত জেদ করলে চলবো না, রাগ করলে চলবো না। চলো। যাবো না বাড়িতে। আমি ভাবছি আজকে সাদিকের বাড়িতে থাকো। না থাক, চাঁদনিগো বাড়ি যাওয়ার দরকার নেই। কালশিগো বাড়িতে থাকো। কালশিগো বাড়িতে গেলে সম্মান পাইবা, চাঁদনিগো বাড়িতে কোনো সম্মান পাইব না। চাঁদনির বাপ দুটা খারাপ কথা কইব, মনটা খারাপ হয়ে যাইব। জেদ না করে চলো দিয়ে আসি। চলো। কই গেল তুমি? এদিকে আহো। কি হলো? আরে বাবা, কি হইছে? এত চিৎকার করতেছো কেন? আইতেছি না। শোনো, আমি ঠিক করছি তোমার কলেজে ভর্তি করে দিব। কি? হ্যাঁ, বিয়ার আগে তো ইন্টারমিডিয়েট পাস করতে পারো নাই, বিয়ের পরে করো। বিয়ার আগে যদি ইন্টার পাস দিতাম তাইলে তো আমি তোমারে বিয়া করতাম না। সে আমি জানি, আমি পাস করব। এখন আর আমার লেখাপড়া করার মুড নাই। আরে তোমার মুডের দরকার নাই, তুমি খালি ময়নার জন্য কলেজে ভর্তি হইবা। দেখতেছো না, ওই ইন্টার পাস না করার জন্য ওর বিয়ে দিতে পারতেছি না। তুমি খালি ওর জন্য ভর্তি হবা, আর ও যখন আটকা যাইব পরীক্ষার হলে তুমি খালি ওরে হেল্প করবা। আমি কেমনে ওরে হেল্প করব? ওর পাশের ব্যবস্থা কি আমি করতে পারবো? ওর পরীক্ষা কি আমি দিতে পারবো? আর তুমি পরীক্ষা দিবা কেন? ওটা ওর নিজেই দিব। তোমারে কইলাম না, তুমি খালি একটু ঠেকে গেলে হেল্প করবা। এইটা কেমনে? কইতাছি তোমারে, তোমারে আগে কলেজে ভর্তি করামু, তারপর তোমার আর ময়নার ফর্ম ফিল আপ কইরা পাশাপাশি রাখুম, মানে আমি রাখুম না, স্যারের দিয়ে রাখামু। তাহলে তোমাকে দুজনের রোল পাশাপাশি হইব। যেমন ময়নার যদি হয় 320, তোমার হইব 321। পরীক্ষার হলে তুমি ময়নার কাছাকাছি থাকবা। ময়না যদি কোনোখানে আটকা যায় তুমি কইয়া দিবা। এমনি কি পারা যাইবো? আরে যাইবো, এখন তো এইগুলাই চলে। ওই যে বখাটের পোলাপানরা আছে না, পড়াশোনা করে না, তারা হলের মধ্যে ভালো ছাত্রদের ডিস্টার্ব করে, খাতা না দেখাইলে বাইরে এসে মারধর করে। এতে কোনো সমস্যা নাই, বুঝছো? আমার বোনদের খালি পাস করাও, তুমি যা চাইবে আমি তোমার তাই দেব। শোনো, যদি আমি তোমার কাছে তালাক চাই? এইটা তুমি কোনোদিনও চাইবা না, আর যদি চায়া ফেলাও আমি দিয়ে দিব। ঠিক আছে, এখন তুমি আমার ভর্তির ব্যবস্থা করো। কালকে ময়নার লগে কলেজে যায়া প্রিন্সিপালের লগে দেখা করবা, চাই আমার পরিচয় দিবা, তারপরে তোমার মনের ইচ্ছাটা জানাইবা, প্রিন্সিপাল সব ব্যবস্থা করে দিব। ঠিক আছে। মাস্টার সব আমি নাম দস্তখত শিখতে চাই। তালাক চাওয়া কথা কইল কেন? পল্টু তো এখনো ফোন দেয় না, কই গেল মেয়েটা? হ্যালো, পাইছস? লাইলুর খবর পাইছস? এখনো খবর পাস নাই? আচ্ছা ভালো করে খোঁজ, সব জায়গায় ভালো করে খোঁজ।
মায়াটা কই গেল? আরে আমি কি তোরে সত্যি সত্যি রাগ করছি নাকি? এই তুই লাইলির খবর দিতে আইলাম। ও গাছের গুড়া কাটটা মাথায় পানি ঢালতে আইছস না? কি আন্দাজে কথা কইতেছেন? কিসের গোড়া কাটছি? চুপ! মুখে মুখে কথা কয়। লাইলি কই আছে সেটা কও আগে। লাইলি কাল শিখো বাড়িতে। কেন? তোর কাম তো করতে গেছিল। তুই কাল শিখো বাড়ি পাঠাইছস কেন রে? নিজেকে বাড়িতে রাখতে পারস নাই? ও স্বার্থ সিদ্ধ হয়ে গেছে এখন, হ্যাঁ? লাইলির এখন বোঝা মনে হইতেছে তোমার। আপনি যা ইচ্ছা তাই কথা কই যাইতেছেন কাকা। জানেন কি আপনি? আজাইরা লাইলি তো নিজেই সে কাল শিখো বাড়িতে গেছে। মেশিন বাবু তারা কাল শিখো বাড়িতে তুই আইছে আর আপনি আমার দোষ দিতেছেন। আন্দাজে কথা কওয়া ছাড়েন। কথা কম ক। ফিমেল ফাইটার্স গ্রুপ কেন বানাইছে সেটা আমি জানি। তোর বাপের স্বার্থ সিদ্ধির জন্য না? মাঝখান থেকে আমার মায়ের শালিক খন্দকারের শত্রু বানাইলি। তাইলে আপনার মাইয়ারে সরাই নেন। তুই সরাবি আমার মায়ারে? কেন আমি কেন সরামু? আমার তো কোনো অসুবিধা হইতেছে না। অসুবিধা হইতেছে আপনার মাইয়া ওইখানে আপনার ইচ্ছায় শক্তি সবকিছু। আপনি তারে সরাই নেন, আমি তারে কিছু কইতে পারবো না। হইছে, আমি আমার মায়ারে সরাই আনো। ঠিক আছে, কিন্তু কাল লাইলি বাড়িতে আইব। খবরদার ওরে আপনি কিছু কইবেন না, তাইলে কিন্তু আমরা এটা মানুন না, সহ্য করব না। কি কইলি? হ, কারণ লাইলি কোনো অন্যায় করে নাই। সবচেয়ে বড় কথা, লাইলি আমার কাম করতে যায় আপনার কাছে অপমানিত হয়েছে। ওর দায়িত্ব হন আমার, আপনারে জানাই। আর অপমানিত হওয়ার মতো কোনো কাম কি করলি তুই? বেয়াদব মায়া, আমার অপমান করবার চাই। বাইডা মাজা ভাঙা ফেলাম একেবারে। বেয়াদব। কই আছিস তুই? আরে কালচি গো বাড়ি যা, লাইলি হ্যাঁ আছে। নিয়ে মায়েরা নিয়ে যা, যা তাড়াতাড়ি যা। মেশিন বাবু কিন্তু লাইলির বিরাট বাসন বাঁচাচ্ছে। এই ভাবি সাহেবের সঙ্গে আপনিও কলেজে ভর্তি হইতে পারেন। কি কর? আমি কলেজের গভর্নর বডিতে আসি না, মান সম্মান কিছু থাকবো, ইজ্জত টিজ্জত সব চলে যায়। আমার বউ পড়লেই হইয়া যাই, বিয়ে তো কইরেই ফেলাইছি। এখন আমার সে উপরের ক্লাসে গেলেও সাইডা তো আর যাইতে পারবো না। আমি গোপাল বারের মতো আমার অবস্থার উন্নতির জন্য কয়েক বছর টাইম নিব, তখন আমি এইভাবেই তোমারে বলবো, তখন তুমি আমার বিকল্পটা কি বুঝতে পারবা। আমি বুঝলাম না, তোর আপোষে যেতে সমস্যাটা কি? কিসের লেগে আপোষ করব আমি? হ্যাঁ, কিসের লেগে আপোষ করব? আমি কি তোমার লাহান মেরুদণ্ডহীন? ফিমেল ফাইটার্সে যোগ দিলে তোর কিন্তু আমি তুই লাস, আমার কথাটা মনে রাখিস। জীবনও আমি ফিমেল ফাইটার সারু, দেহি কে কি করতে পারে।